আজকে একটা বড়সড় ভুল হতেও বেঁচে গেছি। সেটা কি হয়েছে তোমাদেরকে বলছি। তার আগেই সকালবেলায় দাদা এসেছে, যেই দাদার থেকে আমি মাছ রাখি আর কি। সেই দাদা আসলেই মাছ রাখতে চাই বা না চাই জোর করে মাছ দিয়ে যায়। তো যাই হোক, পয়সা তো আমাকেই দিতে হয়। তো সেখানে জোর করে মাছটা দিয়ে গেছিলো, তো কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেই যতটা প্রয়োজন ততটা আমুদি মাছ বার করে নিলাম। বেশি করেই রেখে দিই, কেননা প্রত্যেক দিন মাছটা কি আসে না আসে সেটাও তো জানা থাকে না। তারপর দেখো, ভোলা মাছটাকেও বের করে নিয়েছি, হলুদ এবং লবণ সম পরিমাণে দিয়ে খুব সুন্দরভাবে মাছে মাখিয়ে নিয়েছি। আজকে ভোলা মাছের ঝাল করতাম, কিন্তু বাবান যেহেতু সর্ষে বাটা একদমই পছন্দ করছে না, বেশ কিছুদিন হয়েছে। আগে খেত, এখন খায় না। সেই জন্য মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মা, আর এখন তো আমি একটু অল্প বিস্তর ভুলে যাচ্ছি, সব কিছু মনে রাখার চেষ্টা করছি, যা যা ডাক্তার বলেছে সেই মেথডও ফলো করছি, কিন্তু তবুও অল্প বিস্তর কিছু কিছু জিনিস আমি ভুলে যাচ্ছি, সবটা নয়। তো এখানে মাছগুলোকে প্রথমেই ভেজে নিলাম, আর দেখো শীতকাল হলেও কিন্তু আমি পুরো ঘেমে যাচ্ছি। আর এখানে মাছটা কি করে রান্না করব মায়ের থেকে জেনে নিয়েছি। মা বলছে বাবান তো গাঁঠি খুব পছন্দ করে, আমার থেকে বেশি বাবানকে চেনে আমার মা, তো তুই কিন্তু গাঁঠি দিয়েও এই ভোলা মাছ করতে পারিস, তাতেও কিন্তু ভালো লাগবে। তো মায়ের থেকে জিজ্ঞাসা করে সেই অনুযায়ী গাঁঠি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে রয়েছে দেখো মশলা বাটি ধোয়া জল, টমেটো, পেঁয়াজ আর আদা জিরে বাটা, আদা না সরি, জিরে ও লঙ্কা বাটা। প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর গাঁঠি। এবার আলু গাঁঠিটাকে দিয়ে হালকা করে সুন্দর করে ভেজে নেওয়ার পর, গাঁঠিটা যেহেতু আমি সেদ্ধ করে রান্না করি না, সেই কারণে কিন্তু ভাজতে গেলে খুবই সুন্দর করে ভেজে নিতে হয়। তো হালকা লবণ এবং হলুদ দিয়ে গাঁঠি এবং আলুটাকে সম পরিমাণে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তারপরেই দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও খুব সুন্দর করে ভাজতে হবে। আর অবশ্যই রান্নার ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখেই আমি রান্নাটা করি। তোমরা অবশ্যই জানো, যারা আমার আগে রান্নার চ্যানেল দেখতে বা এখনও যারা আমার ব্লগগুলো প্রতিনিয়ত দেখো, তারা অবশ্যই জানো এইভাবে রান্না করলে রান্নার স্বাদও হয় ভালো, আর গুণগত মানও কিন্তু খুব সুন্দরভাবে বজায় থাকে। তারপরে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সমপরিমাণ লবণ, সমপরিমাণ বলতে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। আর মশলা কষার আগে কিন্তু অবশ্যই টমেটো কুচিটা দিয়ে নিতে হবে। দিয়ে খুব সুন্দর করে কষে নিয়ে অল্প জল দিয়ে ফুটে উঠলে মাছ নামাবার আগে ধনেপাতা দিয়ে নামালেই কিন্তু সুন্দর একটা হালকা ঝোল তৈরি হয়ে গেল ভোলা মাছের। ভোলা মাছ কিন্তু সর্ষে বাটা ছাড়াও এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে। আর কিভাবে ভোলা মাছ রান্না করলে ভালো লাগে অবশ্যই আমাকে একটু জানিও, তোমাদের যাদের জানা আছে তারা। আর যেটা ভুল হয়ে গেছিলো বলছিলাম, আমার ভর্তির ডেট হচ্ছে 28 তারিখ। সেখানে আমি ভেবেছি যেদিনকে ছুটি হয়, যে বুধবার ভর্তি বলেছে, মানে 23 তারিখ ভর্তি, যেহেতু আগের মাসে 24 তারিখে ভর্তি হয়েছিলাম, আমি ভেবেছি 23 তারিখের জায়গায়, মানে কি বলবো, এই কালকে আজকে 20 তারিখ, আজকে গেছিলাম হসপিটালে, আর কালকে 21 তারিখ, কালকের দিন নাকি ভর্তি, আর 23 তারিখে ছুটি, আমি তাই ভেবেছি। কালকে রাত্রে সব কাগজগুলো গুছাতে বসে আর আধার কার্ড ভরবো বলে যখন কাগজগুলো সব ফাইল থেকে বার করে চেক করছি, তখন দেখছি ভর্তিটা 28 তারিখ। ভুল করেও যদি কালকে চলে যেতাম, প্রথমত হতেও ওই সকালবেলায় বেরোতে হয়, 8:30 9টার মধ্যে পৌঁছাতে বলেন ডাক্তারবাবুরা। প্রথমতই ওই সকালবেলায় পৌঁছাতে হতো, দ্বিতীয়ত আমার এই বয়স্ক বাবাটাকে এমনিতেই তো অজস্র কষ্ট দিচ্ছি, মানসিক টেনশন দিচ্ছি, আমার জীবনের সাথে বাবা মাও যুদ্ধ করছে আমার সাথে সাথে। তো সেখানে বাবাকে ভোরবেলায় নিয়ে যাওয়া, ওরকম 250-300 জনের পিছনে লাইন দেওয়া, তারপরে যদি বলে যে না আজকে ভর্তি না, তাহলে আজকে মানে কত বড় একটা বিপদের হাত থেকে মানে রক্ষা পেয়েছি, এটাই হচ্ছে মেন কথা। মানে টাইমের আগেই যে রাধাকৃষ্ণ আমাকে জানিয়ে দিয়েছেন যে তোর 21 তারিখে ভর্তি নয়, তোর ভর্তির ডেট হচ্ছে 28 তারিখ। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সময়টাও আমার কেটে গেল, আর মাছের ঝোলও কিন্তু এখানে রেডি হয়ে গেল। যা সুস্বাদু হয়েছিল মাছের ঝোলটা, এরপরে আর সর্ষে বাটা দিয়ে এই মাছ রান্না করব না, করলে এভাবেই করব। আজকের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিও। টাটা।